এগুলো তো গোছ গাছ করো নাই, করতেছি রান্না করে শেষ ভালো হয় নাই। কিছু খাল্লাম হ্যাঁ 8টা বাজে 6টা থেকেই তো বসাইতাছি। ওই যে মায়েরা খাইতেছে সকালবেলা খিচুড়ি আর ভর্তা। আর এই রান্না করে সব আবার গোছ গাছ করে লইলাম। একবার রান্না করে গেলে তো আবার গুছান লাগে, বুঝো না? তো এখন এই যে জিনিসপত্র সব ঠিক করবো। সকাল হইলে কই যে 8টা বাজে সারে এত ভোরবেলা উঠি। তারপরে যেগুলো সব আনছে এগুলো তো ফলন হয় নাই। আন্দাজ 10 মিনিট ধরে সব রাখা হয়েছে, বেশি সময় হয় নাই। সময় প্যাকেট এগুলো না না করলে তো আর দেখা যাবে না। হলো যে আমি যে বাজার সাথে এগুলো করলাম, এগুলো তো দেখাইতে হবে বন্ধ করে। যেহেতু আমরা ভিডিওর কাজ করি, আয়োজনের সবটাই বন্ধুদের দেখানো উচিত। এই যে কাঁচামরিচ, লেবু, শসা এগুলো সবাই করতেছে। আর এই যে কলস দুধ, 1 কলস দুধ। আর এখানে হলো এই যে বিরিয়ানির মশলা, না এখানে কি মশলাপাতি কি আছে? কি আছে? আচ্ছা, কি আছে? এই যে সব মশলাপাতি এগুলো বের করা। এগুলো যে বিরিয়ানির মশলা। আর এই যে সেমাই, চিনি আর পোলাও চাল। আর এই যে হলো চাউল, আর এই যে হলো মুরগি। ওখানে রাখো, ওখানে রাখো। এটা যে এখানে রেখে দেয়, এই যে মাছের এই যে ভাতগুলা ই হয়েছে একটু পান্তা ভাত। পান্তা ভাত পানিতে রাখছে, তারপরও গরমের চোটে নরম হয়ে গেছে একটু বেশি। এগুলো এই যে পুকুরে এই জন্য যে পুকুরে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করবো। আর ফালারি যায় না আমাকে। পুকুরে দিয়ে দেয়। আর সকালে তো খিচুড়ি আর ভর্তাই করছি। আর মুরগি এবার বড় বড় সাইজ দেখো না, এই দেহ বিগ সাইজ। কত কেজি এখানে? এখানে আছে এলাম 17 কেজি মুরগি। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের সাপ্তাহিক আয়োজন, আমাদের মাননীয় শ্রদ্ধেয় বড় ভাই ইসলাম ভাইয়ের অনুষ্ঠান। এটা আপনারা সবাই জানেন, প্রতি সপ্তাহে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। তো আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা এই যে বড় সাইজের মুরগি আনছি, একার ওই যে বোলডগ কয় যেটা বড়, এই মুরগি আনছি। তারপর আনছি এই যে আজকে রান্না করবো বললাম, এই যে দুধ দিয়ে রান্না করবো সেমাই, লাচ্ছা সেমাই ভিজাবো আর কি। আর তার সাথে যে পাউডার দুধ আছে, তারপরে চিনি, বিরিয়ানি মশলা, শসা, লেবু, কাঁচামরিচ, মানে যাবতীয় যত মশলা আছে, আদা রসুন ব্লেন্ডার, সোয়াবিন তেল, এগুলো সব কিছুই যাবতীয় যত মশলা আছে সব মশলা নিয়ে আসছি। তো আমরা এই যে এখনই কাটাকাটি করে রান্নায় চলে যাবো অলরেডি। আপনারা দেখতে থাকেন, সাথে থাকেন, সম্ভব যতটুকু আছে আমাদের দেখাবো আজকে আপনাদের। আরেক মায়ের সাথে পরিচয় করে দিই। এই মায়ের আমাদের প্রথম ভিডিও যারা দেখছেন তারা হয়তো চিনেন। এখানে সে ভালো ছিল, খাওয়া দাওয়ায়, কাপড় চোপড়, থাকায় সব কিছুতেই ভালো ছিল। ওইখানে তার অনেক অসুবিধা, মানে খাওয়ারের অসুবিধা, সব কিছুতেই অসুবিধা। এই জন্য এই মা চলে আসছে আলহামদুলিল্লাহ। যে মা সে বুঝতে পারছে যে এখানে সে ভালো ছিল। তো এটা দেখাইলাম। এই যে আমার এই যে মা এই সাইডে বসছে, আর ওটা তো আমার নির্জান। একটু নির্জান তো খালি হাসে। তো এখন কেমন লাগতেছে খালাম্মা বলো? ভালো লাগে তাই? তাহলে এই যে বাড়ি থেকে গেলা খুব কষ্ট করছো? অনেক কষ্ট। আচ্ছা, আল্লাহ যে তোমার রিজিকে আবার আল্লাহ এখানে আইনা পৌঁছাই দিছে, আলহামদুলিল্লাহ। ভালো থাকবা। হ্যাঁ, দোয়া করো। আল্লাহ জানি
তো এই যে সেমাইটা রান্না করার জন্য দুধ চুলায় দিয়ে দিছি বসায়, দুধটা জ্বালাম হবে, তারপরে সেমাইটা দিয়ে আমরা ভিজাব। কড়াই বলক আসতেছে, এই যে এখন দিয়ে দিই এলাচ দারচিনি, আর দিয়ে দেবো এই যে লবণ। আমি নাস্তা খাইতেছি খাও আর কালি জিরা ভর্তা। খাও। কালো জিরা ভর্তা দিয়ে একদম বেশি করে ভর্তা দিয়ে মাখাই নিয়েছি ঝাল ঝাল করে। তো আমাদের মানিকগঞ্জের প্রিয় খাবার খিচুড়ি। দিয়ে দিলাম চিনি, পরে মিষ্টিটা দেখে দিই। এখন সেমাইগুলি বলে বলে ঢাইলে নেই। দুধও জ্বালাম প্রায় হয়ে গেছে, এখন চুলাটা নিবাই দেবো। তারপর দুধটা একটু ঠান্ডা করে সেমাইটা দিয়ে দেবো। এই জামান করা দুধটা আমি নাড়াচাড়া করে একটু ঠান্ডা করতেছি। এত গরম দুধ যদি সেমাইতে দেই, সেমাইটা বেশি নরম হয়ে যাবে। না, ওগুলো দিয়ে দেবো না। আর একটু ঠান্ডা করে দিলে সেমাইটা ভালো হইব, খাইতে স্বাদ হইব। মানে অর্ধেক ঠান্ডা করতে হবে 50%। হ্যাঁ, আর ওই যে মা আসছে, আমার ছেলেদের বাড়িতে রেখে আসছে। বাড়ি তো খালি থাকে, রাত্রে ঘরে বসায় রেখে তার কইছি যে আমি তো আসি। মাটি হইব ঠিকানা রে, মাটি হইব ঠিকানা, মাটির মানুষ হইয়া রে তুই সেই মাটিরে চিনলি না, পরাণ পাখি উইরা গেলে মাটি হইব ঠিকানা রে, মাটি হইব ঠিকানা। বিরিয়ানি রান্না করার জন্য দেখ বসাই দিছি, এখন এই তেলটা দিয়ে দিই। তেলের জাল ধরে দিছি সিস্টেম করে। দিয়ে দিলাম এলাচ দারচিনি, কাঁচামরিচ, এখন হলো
আদা রসুন বাটা, এটা আমরা কাল রাতে ব্লেন্ডার করে রাখছি। অনুষ্ঠানের কাজ আগের দিনও কিছু গুছায় রাখা লাগে। দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দেবো বিরিয়ানির মশলা। মাংসটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিই। কলসিটা মাপা, এই জন্য এলাম ঢেলে দিলাম। আরো আরো লাগবে নিয়ে পানি দিয়ে দিলাম মাপ দিয়ে। পানি বলো গেলে চাই। পানি বলো গেছে, চাউলটা দিয়ে দেবো। দাও দাও, আমি যেই ধরছি এত ধরছি, দাও 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 না ভাই, হ্যাঁ দাও দাও না ভাই, হ্যাঁ বাস এই যে চাউলটা দিয়ে দিলাম। এখন আরেকটা বলো কিন্তু হয়ে যাবে। হ্যাঁ দিয়ে দিই, দাও না না দিয়ে দাও। বাস দাও, ঢাকনা দাও। এখন ফাইনালি দমে। আগুন দাও ভাই, আগুন দাও।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আবার একটু গরমের সংখ্যা বেশি, এর লেগে কই কি যে এত গরমটা বাইরে দিলে ভেজাল হইব, আগে বাইরে রাখি একটু। এই 15-20 মিনিটের মধ্যেই যেহেতু খাওয়া হয়ে যাবে, 15-20 মিনিট আগে বাইরে দিলে ভালো হইব না, এর লেগে বাইরে রাখি। তো বন্ধুরা, এই যে বিরিয়ানি বলে বলে বাড়া হয়েছে, কারণ আজকে প্রচণ্ড গরম, আর এত গরমটা খাওয়া কষ্ট হয়ে যাবে। তো চলে আসবো, এখন আর বেশি সময় নাই, নামাজ প্রায় শেষের দিকে ঘুমাবো না, চলে আসবো। কেউ 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 আসছে, তো ঠান্ডা হলে খাইতে ভালো হবে, এই জন্য আজকে আবার একটু আগে বাইরে দিচ্ছি। কালারটা অনেক সুন্দর হয়েছে বিরিয়ানির। আখতার ভাই এসে উঠেছে। اللهم بارك على إنك حميد مجيد সকলে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود شريف ولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على المرسلين سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا رب العالمين
পরওয়ারদিগার মাওলাই করিম, আমরা তোমার কতিপয় গুনাহগার নামাজের পরে আল্লাহ তাআলা গ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ভিলেজ বাংলা মহিলা কল্যাণ বিদ্যা নিবাসে বসে ইয়া আল্লাহ তোমার কালামে পাক থেকে তেলাওয়াত করেছি, তোমার হাবিবের শানে দুরূদ করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই ক্ষুদ্র আমলটুকুকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ আমাদের এই আমলের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহ এই আমলের সওয়াবকে আরো লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ ইয়ার সওয়াবখানি পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত তামাম দুনিয়ার জমিনে তোমার যত নেককার বান্দা বান্দিরা অন্ধকার কবরে চলে গেছেন মেহেরবানি করে সকলের কবরে পৌঁছায় দাও। আল্লাহ এই ভিলেজ বাংলার প্রতিষ্ঠাতা ফারুক ভাইকে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ তার পরিবার পরিজন সকলেই যারা আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন আল্লাহ সবাইকে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ সবাইকে শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও। আল্লাহ মৃত্যু পর্যন্ত এখানে যারা আল্লাহ এখানে যেন তারা সুন্দরভাবে সুস্থভাবে আল্লাহ বসবাস করতে পারে সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ এই ভিলেজ বাংলা আল্লাহ এই বিদ্যা নিবাসের যত জরুরত রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র যা দরকার আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদের খাবার দাবারের আল্লাহ যে খরচ হয়ে থাকে আল্লাহ তোমার বান্দা বান্দিরা ব্যবস্থা করে থাকেন আল্লাহ এই ব্যবস্থা যেন আজীবন জারি থাকে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ খাস করে প্রবাস থেকে যে সমস্ত ভাই বোনেরা আল্লাহ এই ভিলেজ বাংলার সাথে যুক্ত রয়েছেন আল্লাহ সবাই যেন আজীবন যুক্ত থাকতে পারে সবাইকে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে যত মানুষ দেশ থেকে বিদেশ থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যুক্ত রয়েছেন সবাইকে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ খাস করে আমাদের আজকের এই সাপ্তাহিক আয়োজন তোমার যেই বান্দা আমেরিকান প্রবাসী ইসলাম ভাই করে থাকেন আল্লাহ প্রতি সপ্তাহে নাও আজকে ওই আয়োজন তিনি করেছেন আল্লাহ খাস করে ইসলাম ভাইয়ের আজকের আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আয়োজন যেন আজীবন জারি থাকে ইসলাম ভাইকে সেই তৌফিক দিয়া দাও। আল্লাহ ইসলাম ভাইয়ের কামাই রোজগারে বরকত দিয়া দাও, হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ ইসলাম ভাইয়ের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে প্রবাসে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারেন তৌফিক দিয়ে দাও। আল্লাহ ইসলাম ভাইয়ের ময় মুরব্বিয়ানে কেরাম আত্মীয় স্বজন বংশের লোকজন যারা ইন্তেকাল করে চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমরা যেন সকলেই প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী ভালো কাজে শরীক থাকতে পারি তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মানুষের উপকারে কাজে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মৃত্যু পর্যন্ত মানুষের উপকার করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই ভিলেজ বাংলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين.
প্রচুর বৃষ্টি আসছিল আর বাতাসও এরকম টাইপের। পরে তাবুর এক সাইড খুলে গেছে, পরে ওইটা পুরোটাই এখন খুলে রাখা হয়েছে যে এখন তো সবাই বারান্দায় খাইবো, মায়েরা আরও কিছু আশেপাশে কয়েকজন মেহমানও আছে না, সবাই খাইতেছে। বাতাসে কিন্তু বৃষ্টিটা গেল, হ্যাঁ, নাহলে অনেক বৃষ্টি আসতো। আর লোকজন আছে, এই যে বললাম না যে গ্রামের দাওয়াত তো 4টা পর্যন্ত লোকজন আসে, 2-1 করে বাকি থাকে, আসে খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া হইল সবাই, এখন প্রায় 4টা বেজে গেছে। তো খাবার ভালো হয়েছে, সবাই খায় অনেক খুশি হয়েছে, প্রশংসা করছে যে রান্না ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, খাবার ভালো হয়েছে, এতে আমরা খুশি। আর হইল একটা অনুষ্ঠান করলে আগে পরে অনেক কাজ থাকে, মানে অনুষ্ঠানের আগেও কাজ থাকে, আবার অনুষ্ঠানের পর তো থাকেই, মানে পুরো এলোমেলো হয়ে যায়, জিনিসপত্র উঠান ঘর বাড়ি সব পরিষ্কার করে মুছা টুচা আবার ঠিক করতে হয়। তো এখন তো প্রায় 4টা বাজে, প্রায় 6টা বেজে দেবো এগুলি আমাদের গুছাইতে সাথে সাথে। তো যাই হোক, আমরা এখন আপনাদের কাছ থেকে একটু বিদায় নেই, মানে এই অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমার কিন্তু এই যে কথা বলতে বলতে গলাটা একটু ভেঙে গেছে, মানে সারাক্ষণ ব্যস্ত থাকি তো। তো আর যদি ভিডিওটা ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।